নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাধারণ কিছু উপকরণ দিয়ে। আজকে মিষ্টি কুমড়া আর ডাঁটা এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো প্রথমত এই যে ডাঁটা এবং কুমড়া নিয়ে নিচ্ছি। কুমড়াটাকে এবার কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কুমড়া একটু এক পিস কেটে নিলাম আমি। এবার এই যে বিচিগুলো ছাড়িয়ে নেব। বিচিগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নিব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এভাবে করে ভিতরে যে অংশ রয়েছে ওটা ফেলে দেব। তো বন্ধুরা, আমার কুমড়া কাটা হয়ে গেছে। এবার ডাঁটাগুলোকে কেটে নিব। তো বন্ধুরা, আমি এই সাইজ করে নিয়েছি, আপনারা যে চাইলে যেরকম সাইজ নিতে পারেন। আমি সমস্ত ডাঁটাগুলো এভাবে করে কেটে নেব। আমার ডাঁটাও কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো বন্ধুরা, আমি ডাঁটা কুমড়া ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার যে উপকরণগুলো দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, কাঁচামরিচ, এটা হচ্ছে রাঁধুনি সস, জিরের গুঁড়া, চিংড়ি মাছ। একদম সামান্য উপকরণ দিয়েই রান্না হবে। তো বন্ধুরা, চলেন এবার রান্নাঘরে যাই। চুলার উপর কড়াই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হলেই চিংড়ি মাছগুলো দিব। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম চুলার মধ্যে। এটাকে ভালো করে ভেজে নিব আমি। তো বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখেন একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম।
কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। আমি ডাঁটাগুলো একটু আগেই দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাগুলো একটু আধা সিদ্ধ হলে পরেই আমি কুমড়াটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিলাম জল। তো বন্ধুরা এবার এটা আধা সিদ্ধ হতে থাক। যে ডাঁটাটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এখন কুমড়াগুলো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলো সব তরকারি একসাথে দেওয়ার পরে দিয়ে দিলাম আগে, যাতে স্বাদ মতো সঠিকভাবে হয়। তো বন্ধুরা এবার হতে থাকুক তরকারিটা। বন্ধুরা কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে আমার। যে ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এবার বাগার দেওয়ার জন্য নামিয়ে নিব কুমড়াটা। কুমড়াটা নামিয়ে নিয়েছি, এবার কড়াই দিয়েছি, এবার আবার সয়াবিন তেল দিলাম। সয়াবিন তেলটা একটু গরম হলে রাঁধুনি ছাঁচ দিয়ে দিচ্ছি। আমি সস এবং তেলটা উঠিয়ে কুমড়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে বাষ্প হয়ে উড়ে না যায় তেলটা। সুন্দর কুমড়ার তরকারি আবারও দিয়ে দিলাম। দেখেন আমার কুমড়োগুলো একদম গোটা আস্ত, মিষ্টি কুমড়োগুলো একটুও ভাঙেনি, গোটা গোটা রয়েছে। ডাঁটাটাও রয়েছে, ডাঁটাটা এর জন্যই আগে দেওয়া হয়েছে, যাতে মিষ্টি কুমড়োগুলো ভেঙে একদম গলে না যায়। এভাবে করেই আপনারা রান্না করে খেয়ে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে। আর আপনারা ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখতেছেন তাদের ধন্যবাদ।
এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। নামানোর আগে 2-3 মিনিট আগে দিলে জিরার গুঁড়াটার সেন্টটাও ভালো হয় এবং তরকারিটাও খেতেও ভালো হয়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন নামিয়ে নিলাম। খুব সুন্দর আমার ডাঁটাগুলো এবং কুমড়ো সবগুলোই আস্তে আস্তে হয়েছে এবং সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই আপনারা রান্না করে খান এবং আমাকে কমেন্টস করে জানেন যে কেমন লাগলো। তবে আমার রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই আসি। ধন্যবাদ সবাইকে।